সুপ্রিম কোর্টে যা হয়েছে তারপরে উনি যে আজকে বসে থাকবেন না সেটা স্পষ্ট হচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট আজকে ঠারে ঠোরে ওনার আইনজীবীকে এবং ওনাদের বুঝিয়ে দিয়েছেন যে এই সমস্ত নাটক সুপ্রিম কোর্টে আর চলবে না। রাজ্যসভা দিয়েছেন বলে আমি দেখলাম একজন মাননীয় আইনজীবী তিনি যে লেভেলে গেলেন তাকে প্রায় আইনজীবীর কি করা উচিত না উচিত তা বুঝিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। এবং আমি দেখলাম কল্যাণবাবুকেও প্রায় বোঝালো সুপ্রিম কোর্ট যে কতটা এখতিয়ার কতটা যাওয়া উচিত আর কি পেছন থেকে ওনারা কী সব কলকাঠি নাড়ছেন এবং পুরো নির্বাচনী প্রক্রিয়াটার যে 12টা বাজাতে চাইছেন সেটাও স্পষ্ট হয়েছে। ফলে সুপ্রিম কোর্টের যে মোড অফ এক্সপ্রেশন সেটা দেখে আজকে তৃণমূল বুঝে গেছে যে আগামী দিনে আরও কড়া পদক্ষেপ হতে পারে, যেটার ফল ওদের পক্ষে ভালো হবে না। তাই আজকে মানে ইতি দিয়েছেন এবং ব্যাগটা গুছিয়ে নিয়ে ধর্মতলা মুক্ত করেছেন। কিন্তু আপনি মিলিয়ে নেবেন ওনার উদ্দেশ্য কি? ওনার উদ্দেশ্য দেখবেন ওখানে মঞ্চ বাঁধা থাকবে যাতে অন্য কোনো রাজনৈতিক দল ধর্মতলায় মিটিং করতে না পারে। মঞ্চ খোলা হবে না বলছেন? না, নির্বাচন পর্যন্ত ওখানে মঞ্চ বাঁধা থাকবে। কারণ অন্য কেউ যদি কাউন্টার করে ফেলে তাহলে ওনার রাজনৈতিকভাবে হার হয়ে যাবে। সেই জন্য ওই মঞ্চ ওখান থেকে সরবে না, ওই জায়গার দখল উনি ছাড়বেন না। ওখানেই ওনার ওই কন্টিনিউয়াসলি ইলেকশন পর্যন্ত একটা স্মরণ অনুষ্ঠানের মতো যে এই উনি বসেছিলেন এইটা চালিয়ে যাওয়ার চেষ্টা।